কিন্তু এখন আমি একটা দিয়ে এমনি না, এরকম 10টা দিয়ে এমনি বানাবো সামনে আপনি নিয়ে কাজ করবো। না না, প্রেম কখনোই আসবে না। আচ্ছা আপা, ভালোবাসার অবশ্যই ভাই বড় ভাই প্রতি তো ছোট কোনো ভালোবাসার সম্মান থাকতেই পারে। আচ্ছা আমি একটু রাগ করলে ওই মানে আমার কষ্ট দেখা পড়তো না, চোখে পানি দেখা পড়তো, একটু রাগ করলে মনে হয় পাগল হয়ে যায়, ওই দিক ওই দিক নিয়ে আমার অনেক ঘুরাইতো, মানে যে পর্যন্ত আমার মন ভালো না হতো এই পর্যন্ত ঘরে আসতো না। এই ছেলেটা আমার জন্য এত পাগল কি আমার হয়েছে যে ছেলেটা মানে আমার সাথে জীবস্ত আমার কথাই শুনতে পারে না, কিছু হইলে রাগ হয়ে যায়। মানে ওই যে যখন টাকা ছিল না তখন ভালোবাসা খুব ভালো ছিল, গভীর ছিল, এখন আস্তে আস্তে টাকা হয়ে গেছে না, ভালোবাসা মূল্যায়ন করতে জানে না। আচ্ছা যখন আমার সময় ছাইরা যায়নি, আর এখন তার এত কিছু হয়েছে মানে সে নিজে আমাকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা রিয়াদের সঙ্গে আপনার কোন স্মৃতি আছে যেটা আপনাকে সবসময় কাঁদায়? শেষ করেন। ওর সাথে তো আমার অনেক স্মৃতি, কিন্তু আমার কাঁদায় না, মানে দুঃখ কিছুই করে না। মানে ওর প্রথমে ঘৃণা জিনিসটা কি ভাবছেন চলে আসছে, ওর কথা মনে হইলে মানে ঘৃণা জিনিসটা আসে, আর কিছু না। ওর এক লাইনে আমি বলবো, ভাই তুমি যেই ক্যাটাগরি, ওরকম একটা ক্যাটাগরি মেয়ে তুমি পাইছো যে তুমি নিজের মুখে স্বীকার করছে যে মনে বিয়ে করছে, তোমরা কারো সংসার ভাঙবো না বা তুমিও কারো মেয়ের জীবন নষ্ট করো না, তোমরা সমাজে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিভাবে সংসার করে খাও, যদি বিয়ে করে থাকো তাহলে সংসার করে খাও, আর যদি কিছু না করে থাকো তাহলে তোমরা কারো সংসারও ভাঙবো না, পুরো মেয়ের জীবন নষ্ট করবে না। আমার 1 নম্বর বার্তা, আমি তোমার পিছনে লাগতেও চাই না, তুমি কার সাথে গান করো নাটক করো, গানের সাথে তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? কারণ তোমার সাথে যেহেতু তোমার সম্পর্ক নেই, কারণ তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক সংসার করার থেকে না করাই ভালো ভাই। জীবনে অনেক সুখ পাইছি তোমার পিছনে, আর সুখের দরকার নেই, তুমি তোমার মতো করে খাও, আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই। আপনি কোন দেশে যাবেন এবং কখন যাবেন বলে একটু যদি আমাদের এটা আমি আগে গোছাই, যেহেতু বাবা মারা গেল, এখন আমার 3টে বাচ্চা, সবাই দেশটা জানতে চাচ্ছি, কোন দেশে যাওয়ার ইচ্ছা? ওটা এখন কোনো পরিকল্পনা নেই। আচ্ছা আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যখন কমেন্ট দেখি সবাই বলে আসলে রিয়ামনির জুটি শেষ, আপনার আর হিরো আলমের জুটি, আসলে আপনি কি জুটি পেয়ে এখন কি কাজ শুরু করবেন, কিংবা আপনাদের জুটি কাজ দেখতে পারেন? রিয়ামনির ক্যামেরা দিয়ে একটু দর্শক আমাদের ওরকম ভাবে নেই, দেখতে চাই জুটি হিসাবে আমাদের কাজ মানে ভালো ভালো কাজ দেখতে চাই, তো অবশ্যই ভাইয়ের সাথে আমি কাজ করবো না কেন? না অসম্ভব, প্রেম তো সবার মাঝখানে সবার মনেই আছে না, ভাই বোনের তো প্রেম আছে, বাবা মানের তো প্রেম সবার মধ্যে আছে, এটা মনের একটা ব্যাপার। আমি যদি আমার ভাই বোনের সাথে আমি সারা জীবন কাজ করতে চাই বা উনি আমাকে রাখতে চাই, অবশ্যই আমি থাকবো, কিন্তু প্রেম ওরকম কোনো কিছু না ভাই হিসাবে। না না, প্রেম কখনোই আসবে না। ভালোবাসার অবশ্যই বড় ভাই প্রতি তো ছোট কোনো ভালোবাসার সম্মান থাকতেই পারে। একটা কথা কি আপনারা সবাই জানেন, উপরওয়ালার উপর কারো হাত নেই। আমার সংসার ভাঙবে এটা কোনোদিন ভাবতেও পারিনি, আমি সংসারটা ভাঙবি, এর একটা মধ্যে সংসার ভাঙবে সে আমার সেও ভাবিনি এতটাও। আল্লাহ পাক আমাদের ভাগ্যে এখান থেকে ওঠার পরে কি হবে সেটাও লিখে রাখে, কি হবে আমরা জানি না, তবে আমাদের ভিতরে এই মুহূর্তে এ সমস্ত কোনো পরিকল্পনা নাই। জন্ম মধ্যে প্রেম ভালোবাসা সব উপরওয়ালা হাত, কিন্তু আমাদের মনের ভিতরে এই মুহূর্তে এসব আমাদের কোনো প্রেম ভালোবাসা নিয়ে আমরা নাই। আমরা সামনে কাজ করতে চাই, যেহেতু আমি যে এমনি চলে গেলে আমি তো 2-4 টাইম করে কাউকে না কাউকে নিয়ে কাজ করতে হবে। তবে এই কথা আপনাকে একটা জোর গলা বলতে পারি, আগে দিয়ে আমি একটা মেয়ের উপর কাজ করেছি, কিন্তু এখন আমি একটা দিয়ে এমনি না, এরকম 10টা দিয়ে এমনি বানাবো সামনে আপনি নিয়ে কাজ করবো, এটি থাকবে এরকম আরো 4-5টা মেয়ের সামনে কাজ করবো। কিন্তু এই মুহূর্তে কিন্তু হিরো আপনি কোনোদিন আর শুনবেন না, আমি আশা রাখতেছি মিডিয়ার মধ্যে হিরো আলম কাউকে বিয়ে করছে এই জিনিসটা আর পাবেন না। এটা ভাই অনেক টাইমে ভুল তোমার সে 1বার হয়ে গেলে 2বার হয়ে গেছে, আর তোমার 3বার হয়ে গেলে ভুল হবে না। তো যাই হোক, এই আমার বিয়েটা চিন্তা ভাবনা নেই, আমার চিন্তা ভাবনা আছে আমি কিছু দেশে কাজ করে বাইরের দেশে চলে যাবো, এই জন্য আমার বিয়ের সাথেও মনের ভিতরে মুহূর্ত নেই। সেটা বাইরের দেশে যাওয়ার পরে পুরুষ মানুষ যেহেতু বিয়ে হতেও পারে।